আসসালামু আলাইকুম। আজকে আমরা ২৭শে সেপ্টেম্বর মেইন এক্সামে আসা লিসেনিং এর সেকশন 4 টা সলভ করব। তো আমার কাছে যে প্রশ্নটা আছে সেটা অ্যাজ ইট ইজ মেইন এক্সামে আসে নাই। এখান থেকে কিছু প্রশ্ন আসছে এবং কিছু প্রশ্ন আসে নাই। অডিওটা হয়তোবা পুরোটা সেম ছিল বাট প্রশ্নগুলো একটু ডিফারেন্ট ছিল। আমি মেইন প্রশ্নটা পাই নাই। তো আপনারা এটাকে শুধু প্র্যাকটিস করার খাতিরে পড়েন। দেখেন যে আপনারা এটাকে কয়টা কারেক্ট করতে পারেন। সো ফার্স্ট আমি আপনাদের প্রশ্নগুলো ভালো করে বুঝায় দেব। দেন আমি অডিওটা প্লে করব এবং আপনাদের সাথে আমিও আনসার করব। তো তার আগে বলে নেই ক্র্যাশ কোর্সের অক্টোবর ব্যাচ ১৩ তারিখ থেকে শুরু হইতেছে। আফটারনুন ব্যাচ বিকেল আপনার ৩টা থেকে ক্লাস শুরু হবে এখানে। কমেন্ট সেকশনে আরো ইন ডিটেইলস এ বলা আছে। ৪৫ টা ক্লাস থাকবে, ৪ টা মডিউল, স্পিকিং প্র্যাকটিস সেশন থাকবে, আনলিমিটেড রাইটিং চেক থাকবে। ইচ অ্যান্ড এভরিথিং আপনার ব্যাচের মধ্যে ইনক্লুডেড আছে। খুবই ইনটেনসিভ একটা কেয়ার থাকবে। সপ্তাহে ৬ দিন ক্লাস থাকবে। প্রত্যেক ক্লাসের শেষে আপনাকে এসডব্লিউ দেওয়া হবে, সেগুলোকে চেক করা হবে। মানে প্রপার একটা গাইডলাইন। তো কেউ যদি চেক আউট করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, তো ফার্স্ট যে প্রশ্নটা আছে ৩১ নাম্বার, এটাতে বলতেছে, "ইন দ্য ড্রাই সিজন মেনি পিপল মুভ টু দেশ ফর পেইড জবস।" তো কোনো একটা জায়গাতে কাজের জন্য মুভ করে। ৩১ এর জন্য আপনার কি লাগবে? কোন জায়গাতে ওরা কাজের জন্য মুভ করে? ৩২, "মেটাল পাম্প cylinders are linked to a pond or well by a plastic ড্যাশ ড্যাশ ড্যাশ।" তো প্লাস্টিকের তৈরি কিছু একটা দ্বারা পন্ডের সাথে বা কুয়োর সাথে, ওয়েলের সাথে সেটা লিংক করা থাকে। আপনার কি আনসার করতে হবে ৩২ এর জন্য, যে প্লাস্টিকের কোন জিনিসটা দ্বারা এটাকে লিংক করা থাকে, যুক্ত করা থাকে? ফার্মার্স ইউজ পাম্পস ইন দ্য ড্যাশ পিরিয়ড। কোন সময়ে ফার্মাররা পাম্পটাকে ইউজ করে? ওই সময়টাকে আপনার এখানে লাগবে, হ্যাঁ? যে পিরিয়ডটা কোন ধরনের পিরিয়ড, একটা অ্যাডজেক্টিভ লাগবে। ৩৪, ইন 2006 a new version was developed to be used by the ড্যাশ। তো কিসের দ্বারা? কার দ্বারা? ঠিক আছে? কার দ্বারা বা কিসের দ্বারা ব্যবহারের জন্যে একটা নতুন ভার্সন ডেভেলপ করা হয়েছিল। To prevent blockages, the design was improved by attaching a bamboo dash। বাঁশের তৈরি কিছু একটাকে অ্যাটাচ করা হয়েছিল ব্লকেজ আটকানোর জন্যে। আপনার ৩৫ এর জন্য কি লাগবে? বাঁশের কি ব্যবহার করা হয়েছিল ব্লকেজটা আটকানোর জন্যে? ৩৭, ইকোনমিক্যালি মেনি ফার্মার্স হ্যাভ ইনক্রিজড দেয়ার ড্যাশ। অর্থনৈতিকভাবে অনেক ফার্মার তাদের কিছু একটাকে বৃদ্ধি করতে পারছে। তো ওই কিছু একটা কোন জিনিসটাকে বৃদ্ধি করছে ওটি আপনার লাগবে। ফর হেলথ পাম ইউজার্স হ্যাভ আ বেটার ড্যাশ। স্বাস্থ্যগতভাবে যে পাম যারা ব্যবহার করে তাদের ভালো কিছু একটা আছে। তো এখানে আপনার ভালো কিছু একটা বেড়ে গেছে। এমন কিছু একটা আপনার ৩৭ এর জন্য আনসার করতে হবে। Environmentally, the palm is less dependent on দেশ fuel। তো কোনো একটা ধরনের যে জ্বালানি আছে সেটার উপর এই পাম্পটা কম ডিপেন্ডেন্ট। এখন আপনার আনসার কি করতে হবে, যে আসলে কোন ধরনের জ্বালানির উপরে এই যে পাম্পটা আছে সেটা কম ডিপেন্ড করতেছে, কম নির্ভর করতেছে, সেটা আপনার শুধু আনসার করতে হবে। তারপর, ফর সাস্টেনেবিলিটি দ্য ডিভাইস ইজ ইজি টু ড্যাশ অ্যান্ড মেনটেন। ফর সাস্টেনেবিলিটি দ্য ডিভাইস ইজ ইজি টু ড্যাশ অ্যান্ড মেনটেন। তো মেনটেন করার পাশাপাশি আরেকটা কিছু খুবই সহজে এই ডিভাইসটাকে করা যায়। তো মেইনটেইন এর পাশাপাশি আর কোন জিনিসটাকে খুব সহজে করা যায়, এটা আপনার ৩৯ এর জন্য লাগবে। মেকানিক্স নিড আ শর্ট পিরিয়ড অফ টাইম ফর ড্যাশ ড্যাশ ড্যাশ। তো এখানে বলতেছে যে যারা মেকানিক আছে তাদের খুব অল্প সময়ের দরকার হয় কোনো একটা কিছুর জন্যে। তো কিসের জন্য ওদের খুবই অল্প সময়ের দরকার হয়, ওই জিনিসটা আপনার ৪০ এর জন্য লাগবে। আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্ন আমি ভালো করে বুঝাইয়া দিলাম। এখন আপনারা যখন একটা করে আনসার সামনের দিকে আগাবেন, তখন প্রত্যেকবার কোন প্রশ্নের জন্য আপনার কোন জিনিসটাকে ফোকাস করতে হবে, ওইটা ভালো করে মাথায় রাখবেন। ওকে? সো আমি অডিওটা প্লে করতেছি। শুনে আনসার করার চেষ্টা করেন এবং কমেন্টে আমাকে ডেফিনিটলি জানাবেন যে আপনার এখানে ১০ টা থেকে কয়টা কারেক্ট হইছে। ওকে। Now listen carefully and answer questions 31 to 40. Good afternoon. Today I'm going to talk about an innovative water management solution that has revolutionized small-scale farming in India, the treadle pump. This simple yet effective device has not only enhanced the livelihoods of countless farmers, but also promoted sustainability in agricultural practices. The treadle pump was designed with the specific needs of Indian smallholders in mind.
Traditionally, these farmers relied heavily on seasonal rainfall to irrigate their crops, limiting them to cultivating just one crop per year. During the dry season, many families were forced to migrate to urban areas in search of temporary employment to sustain their income. The introduction of the treadle pump provided a much-needed alternative, enabling farmers to efficiently irrigate their fields and reduce the necessity for seasonal migration. The concept of the treadle pump is akin to that of an exercise bicycle. However, instead of wheels, it features two treadles, usually made of bamboo, on which the user stands and pedals. This action powers two metal pump cylinders, which are connected to a water source, such as a pond or well, by a plastic tube. As the user pedals, water is drawn up and directed into the fields or irrigation canals. This system is particularly advantageous during cooler parts of the day, making the task less strenuous for the user. Initially designed for use in the rural areas of eastern India, the treadle pump has undergone several adaptations since its inception in 2006. New versions have been developed to cater to different environmental conditions, including coastal regions where the presence of saline water and sand can cause blockages. To address this issue, the design was improved by adding a filter made of bamboo, effectively preventing solid materials from clogging the system. The benefits of the treadle pump extend across various domains. Economically, the treadle pump has been a game-changer for many farmers. It has been estimated that the income of the average household using a treadle pump more than doubles. This significant increase in earnings is a testament to the pump's effectiveness in enhancing agricultural productivity. From a health perspective, the availability of a reliable irrigation system has enabled farmers to diversify their crops, leading to a more varied and nutritious diet. This improvement in dietary intake has far-reaching implications for the overall well-being of farming communities. Environmentally, the treadle pump offers several advantages. By substituting traditional diesel-powered pumps, it reduces reliance on fossil fuels and, consequently, the emission of greenhouse gases. This eco-friendly approach to irrigation aligns with global efforts to combat climate change and promote sustainable agriculture. In terms of sustainability, the treadle pump stands out for its simplicity and ease of use. It can be manufactured from locally available materials, making it accessible to farmers in even the most remote regions. The installation process is straightforward, and the pump requires minimal maintenance. Local mechanics can be trained in just 2 days to provide the necessary support for the upkeep of the pumps, ensuring that every farming community has access to technical assistance. The treadle pump's success has also been evident in the commercial. ওকে। সো আমরা হচ্ছে সবগুলাকে আনসার করে ফেলছি। তো কম্পিউটার বেসড এক্সাম যারা দিবেন তারা হয়তোবা একটু আজকে ধারণা পাইছেন যে আসলে আপনাদের কিভাবে অডিও শুনে, শুনে আনসার করা উচিত। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা ছিল। এখন আপনার কয়টা কারেক্ট হইছে আপনি হচ্ছে কমেন্টে ডেফিনিটলি আমাকে জানান। অ্যান্ড আবারও বলতেছি এটা কিন্তু সরাসরি এক্সামে এরকম অ্যাজ ইট ইজ আসে নাই। আমি এখনো প্রশ্নগুলো কালেক্ট করতে পারি নাই। কারো কাছে যদি হচ্ছে কোনো প্রশ্ন রিডিং হোক, লিসেনিং হোক আ থেকে থাকে যেটা সরাসরি এক্সামে আসছে আমাকে ডেফিনিটলি হচ্ছে আমার এই নাম্বারে WhatsApp এ ফরওয়ার্ড করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম।